প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে শিখব ষষ্ঠ অধ্যায় জাবেদা অর্থাৎ জাবেদা অধ্যায়ের পাঠ্য বইয়ের ৩ নং সৃজনশীল প্রশ্নের সমাধান শিখব। আমরা ক নং প্রশ্নে দেখতে পাচ্ছি চৌধুরী হার্ডওয়্যারের প্রারম্ভিক মূলধন নির্ণয় করো। প্রারম্ভিক মূলধন নির্ণয়ের পূর্বে প্রারম্ভিক মূলধনের ছক এবং সূত্রটি আমরা জানব। ছকটি হচ্ছে তারিখ বিবরণ টাকা বা তারিখ বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা এরকমও লেখা যায়। আমরা সূত্রটি জেনে নেব। প্রারম্ভিক মূলধন নির্ণয়ের সূত্রটি হচ্ছে প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়। আজকে ১ তারিখে নগদ এবং আসবাবপত্র দুটি সম্পদ দেখতে পাচ্ছি, এখানে দায়ের পরিমাণ উল্লেখ নেই, অর্থাৎ সম্পদের মোট সমষ্টিই হবে আজকে প্রারম্ভিক মূলধন, যেহেতু দায়ের পরিমাণ নেই। নগদান হিসাব 2,50,000 টাকা, আসবাবপত্র হিসাব 65,000 টাকা। এই দুটির যোগফল হচ্ছে 3,15,000 টাকা। 3,15,000 টাকাই হচ্ছে সম্পদের সমষ্টি। আজকে দায় না থাকার কারণে 3,15,000 টাকা সম্পদের সমষ্টিকেই আমরা প্রারম্ভিক মূলধন হিসাবে আখ্যায়িত করব। আমরা খ নং প্রশ্নে দেখতে পাচ্ছি 5 তারিখের লেনদেন অবলম্বনে একটি চালান প্রস্তুত করো। চালান প্রস্তুতের পূর্বে আমরা চালানের ঘর বা ছকটি তৈরি করে নেব। যেহেতু অঙ্কের মালিক হচ্ছে চৌধুরী হার্ডওয়্যার, এই চৌধুরী হার্ডওয়্যার হচ্ছে বিক্রেতা এবং এই বিক্রেতার নামেই কিন্তু চালান প্রস্তুত করা হবে। চালান নং লিখব আমরা এই ছকের অর্থাৎ হাতের বাম পাশে, ক্রেতার নাম এটিও এই হাতের বাম পাশে এবং ঠিকানাও হাতের বাম পাশে আমরা লিখব এবং হাতের ডান পাশে আমরা তারিখটি ব্যবহার করব এবং সাল বা মাস ব্যবহার করব। যেহেতু 5 তারিখ চৌধুরী হার্ডওয়্যার 2017 সালের জানুয়ারি মাস, আমরা এটি উল্লেখ করব যে 5ই জানুয়ারি 2017। ক্রমিক নং মালের বিবরণ দর পরিমাণ টাকা। তাহলে এখন 5 তারিখ অবলম্বনে আমরা বিস্তারিত কথা ব্যাখ্যা আকারে লেখার চেষ্টা করব। 5 তারিখে দেখতে পাচ্ছি 5% বাট্টা সুবর্ণা ট্রেডার্সের নিকট প্রতি ফুট 192 টাকা দরে। যেহেতু প্রতি ফুট 192 টাকা দর, এটি আমরা দরের কলামে বসাবো 192 টাকা দর। এবং 250 ফুট জিআই পাইপ, এই 250 ফুট হচ্ছে পরিমাণ, আমরা পরিমাণের কলামে 250 লিখব। এবং চালান নং 205, আমরা হাতের বাম পাশে চালান নং লিখেছি, ওই চালান নংয়ের পাশে আমরা 205 ব্যবহার করব। যেহেতু বিক্রেতা হচ্ছে চৌধুরী হার্ডওয়্যার, আমরা বিক্রেতার পাশে চৌধুরী হার্ডওয়্যার অর্থাৎ চালানের পূর্বে এই প্রতিষ্ঠানের নাম লিখব। যেহেতু এখানে সুবর্ণা ট্রেডার্সের নিকট বিক্রয় করা হয়েছে আর সুবর্ণা ট্রেডার্স তাহলে নিঃসন্দেহে ক্রেতা, এই কারণে ক্রেতার নামের পাশে আমরা সুবর্ণা ট্রেডার্স লিখব। এখানে তার ঠিকানা না থাকার কারণে আমরা ঠিকানাটি লিখব না। তাহলে ক্রমিক নং 1 মালের বিবরণ হচ্ছে পণ্য বিক্রয় 192 টাকা দরে 250 ফিট জিআই পাইপ গুণন করলে আমরা পাবো 48,000 টাকা। এই 48,000 টাকার 5% কারবারি বাট্টা রয়েছে। শুরুতেই বলা হয়েছে 5% কারবারি বাট্টা। এই 48,000 টাকার মধ্যে থেকে 5% কারবারি বাট্টা পার্সেন্ট করলে আমরা পাবো 2,400 টাকা। 48,000 টাকা থেকে 2,400 টাকা বিয়োগ করলে বিয়োগফল পাবো 45,600 টাকা। আমরা জানি এই 45,600 টাকার সাথে যদি কোনো পরিবহন খরচ বা প্যাকিং খরচ থাকে সেটি যোগ হয়। আমরা প্যাকিং খরচ দেখতে পাচ্ছি 500 টাকা, এই প্যাকিং খরচ 500 টাকা যোগ হবে, মোট 46,100 টাকা। এটি আমরা কথায় লিখব যে 46,100 টাকা মাত্র। আমাদের হাতের ডান সাইডে এই ছকের একদম নিচে বিক্রেতার স্বাক্ষর লিখব এবং বিক্রয় কোনো শর্ত থাকলে সেই শর্তটি আমরা ছকের নিচে অর্থাৎ হাতের বাম পাশে একদম নিচে বিক্রয় শর্তটি উল্লেখ করব। যেহেতু কোনো শর্ত নেই এই কারণে আমরা উল্লেখ করব না। গ নং প্রশ্নে দেখতে পাচ্ছি 8, 15, 18 এবং 23 তারিখের লেনদেনগুলো সাধারণ জাবেদায় লিপিবদ্ধ করো। আমরা জানি সাধারণ জাবেদার ছক হচ্ছে 5টি, তারিখ বিবরণ খতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা ও ক্রেডিট টাকা। আমরা জাবেদার কলাম বা জাবেদার ঘরটি তৈরি করে নিচ্ছি বা জাবেদার ছকটি তৈরি করে নিচ্ছি। তারিখ হিসাবের শিরোনাম ও ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা। 8 তারিখে আমরা দেখতে পাচ্ছি যে রাজন ট্রেডার্সের নিকট থেকে 41,500 টাকার পণ্য ক্রয় করে চেক প্রদান। যেহেতু চেক প্রদান করা হয়েছে, এখানে রাজনের সাথে আর আমাদের কোনো সম্পর্ক নেই বা রাজন হিসাব আমরা বা প্রদেয় রাজনকে আমরা ব্যাখ্যা করব না বা প্রদেয় রাজনকে হিসাবের আওতায় আনবো না, কেননা
এই লেনদেনে চেক কথা ব্যবহার করা হয়েছে। আমরা জানি পণ্য ক্রয় করলে অবশ্যই ক্রয় নাম লেখা যায় এবং ক্রয়ের সাথে চেক থাকলে অবশ্যই ব্যাংকের জমা টাকা তখন হ্রাস পায়। এই কারণে আমরা লিখব ক্রয় হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ডেবিটে 41,500 টাকা এবং ক্রেডিটে 41,500 টাকা লেখার পর আমরা ব্যাখ্যায় লিখব পণ্য ক্রয় করে চেক প্রদান। আমরা 15 তারিখে দেখতে পাচ্ছি ব্যবসায়ের ব্যবহারের জন্য কাগজ কলম ক্রয়। কাগজ কলম হচ্ছে মণিহারি দ্রব্য ক্রয় করলে ক্রয় নাম লেখা যাবে না। ইতিপূর্বে আমরা এই নিয়মটি শিখে রেখেছি যে ব্যবসায়ে ব্যবহারের জন্য যদি আমরা কাগজ কলম ক্রয় করি তাহলে সেটি মণিহারি হবে। মণিহারি হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। আমরা ব্যাখ্যায় লিখব নগদে মণিহারি দ্রব্য ক্রয়। 18 তারিখে আমরা দেখতে পাচ্ছি ব্যবসায়ের জন্য আলমারি ক্রয়ের পরিবহন ব্যয় 1,500 টাকা। আমরা জানি যে ব্যবসায়ের আলমারি ক্রয়ের পরিবহন ব্যয় সেটি আর পরিবহন ব্যয় থাকে না, সেটি সম্পদে পরিণত হয়। এই কারণে আমরা লিখব 18 তারিখে যে আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কেননা আলমারিটা হচ্ছে হিসাব বিজ্ঞানের ভাষায় আসবাবপত্র, আর আসবাবপত্র বা যে কোনো সম্পদ ক্রয় করে তার পরিবহন খরচ হিসাবে লেখার প্রয়োজন নেই, সেটি সম্পদে পরিণত হয়। আমরা লিখব আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ব্যাখ্যায় লিখব যেহেতু আলমারি ক্রয়ের বহন খরচ প্রদান করা হয়েছে। 28 তারিখ আমরা দেখতে পাচ্ছি ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন। ব্যক্তিগত প্রয়োজনে যদি কেউ মালিক পণ্য উত্তোলন করে ব্যক্তিগত প্রয়োজনে, তাহলে কিন্তু উত্তোলন নাম লিখতে হয় এবং পণ্য উত্তোলন করার কারণে ক্রয়কৃত পণ্যের পরিমাণ হ্রাস পায়, অর্থাৎ খরচ হ্রাস পায়। এই কারণে আমরা লিখব উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। উত্তোলন হচ্ছে স্বত্বাধিকার হ্রাস পেলে তাকে ডেবিটে লিখতে হয়, আর ক্রয় হচ্ছে ব্যয় বা খরচ হ্রাস পেলে তাকে ক্রেডিটে লিখতে হয়। আমরা ব্যাখ্যায় লিখব মালিক পণ্য উত্তোলন করেছে।